সহজ এই ১২টি জিকিরের প্রতিদান হলো মহান মালিকের সেই জান্নাত। সুবহানাল্লাহ। যেই জান্নাতের আশা প্রতিটা মানুষই করে থাকে। প্রতিটা মুসলমানই চায় যাতে সে মৃত্যুর পর জান্নাতে যেতে। তবে আমরা কি আজ পর্যন্ত এমন আমল করেছি যে আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন? প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়? যদি এমন আমল না করে থাকেন তাহলে আজকের ভিডিওতে আমি এমন ১২টি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এই জিকিরগুলো যদি বেশি বেশি পরিমাণে করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই কাঙ্ক্ষিত জান্নাত দান করবেন। আল্লাহ বলেন, ও আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি তো আপনার উম্মতদেরকে এই জান্নাত দান করবই। তবে ফিরাউন, নমরুদ, সাদ্দাদ, হামান, কারুন তাদের নামেও তো আমি আল্লাহ জান্নাত বানিয়েছিলাম। যেহেতু তারা জান্নাত পাইবে না, সব বিধর্মীদের জান্নাতগুলো আপনার উম্মতের মধ্যে, এই মুসলমানদের মধ্যে যারা নেক আমল করবে, যারা নফল ইবাদত বেশি বেশি করবে, ওভার টাইম যারা বেশি বেশি করবে, তাদেরকে আমি আল্লাহ বোনাস হিসেবে দিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা মানুষের জন্যই সৃষ্টি লগ্ন থেকে এই আদি পর্যন্ত, শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্যই আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। সবার নামই একটা করে জান্নাতে ঘর আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সেই জান্নাতগুলো আল্লাহ কি করবেন? যেগুলো ফেরাউন তো জান্নাত পাইবে না, নমরুদ তো জান্নাত পাইবে না, বেঈমানরা তো জান্নাত পাইবে না, তাদের জান্নাতগুলো আল্লাহ কি করবেন? তখন নবী বলেন, তোমরা যারা ওভার টাইম বেশি বেশি করবে, নফল ইবাদত বেশি বেশি করবে, তোমাদেরকে রব্বুল আলামিন বোনাস হিসেবে সেই জান্নাতগুলো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তো চলুন একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। সর্বপ্রথম নাম্বার জিকির হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো ইয়া আরহামার রাহিমিন। যখন মুনাজাত ধরবে তখন মুনাজাতের শেষ পর্যায়ে ৩ বার বলবে ইয়া আরহামার রাহিমিন। তোমাদের দোয়া মুনাজাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তাই আমাদের মনের মধ্যে যাদের সব সময় এই কথা ভাসে যে হায় রে, আমার দোয়া তো আল্লাহ কবুল করেন না, নবীজি কিন্তু সুন্দর একটি কথা বলে দিয়েছেন। নবীজি বলেন, তোমরা মুনাজাত ধরলে ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করিও, আল্লাহ তোমাদের সব মুনাজাত দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কতটা দামি একটি বাক্য হলো ইয়া আরহামার রাহিমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নাম্বার জিকির হলো, কোনো ব্যক্তি যদি ইখলাসের সঙ্গে সাক্ষ্য দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে, আল্লাহ সাথে সাথে তার জন্য আকাশের সব দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে রব্বুল আলামিন তার দোয়াগুলো কবুল করতে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে অভ্যাস মানুষের গোলাম। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করে অভ্যাস করেন, তাহলে মৃত্যুর সময় জবানে অটোমেটিকলি বেরিয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ। নবীজি আরও বলেন, কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সবগুলো দরজা টাস টাস করে খুলে দেন। সুবহানাল্লাহ। সে তখন যেই দোয়াই করতে থাকে আল্লাহ সব দোয়া কবুল করেন। আল্লাহু আকবার। এতটাই দামি একটি বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাশরের ময়দানে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আল্লাহ তাআলা বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে দুনিয়ায় বাইচা থাকা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ঈমান এনেছে এবং মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এতটাই দামি একটি বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে বললেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য শিক্ষা দেন যে বাক্যটা যেন অনেক দামি হয়, আমি যেন সেই বাক্যটা দিয়ে আপনাকে ডাকতে পারি। তখন আল্লাহ বলে, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আপনি আমাকে ছোট্ট একটা বাক্য বললেন। তখন আল্লাহ বলেন, ও নবী মূসা, তুমি শোনো, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের এত দাম যে সমগ্র পৃথিবী যদি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এতটাই দামি একটি বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় নাম্বার জিকির হলো, নবীজি বলেন, তোমরা যদি চাও জান্নাতের গুপ্তধনের সন্ধান, তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করো, তাহলেই তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, একটা প্রশ্ন আপনাদেরকে করলাম, কমেন্টে জানায়েন, যে ব্যক্তি জান্নাতের গুপ্তধন পাইবে, আহারে সে কি জান্নাত পাইবে না? অবশ্যই সে জান্নাত পাইবে ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার জিকির হলো বেশি বেশি পরিমাণে পাঠ করা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন যদি কোনো ব্যক্তি 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। সাহাবে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? তখন নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। এতটাই দামি একটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি আরও বলেন, কোনো ব্যক্তি যদি 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যে জিকিরের কথা বলবো সেটা হলো বেশি বেশি পরিমাণে পাঠ করা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি বলে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। ষষ্ঠ নাম্বার যে জিকিরের কথা বলবো তা হলো এই 4টি জিকির একবারে পাঠ করা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই 4টি জিকির একবারে পাঠ করে, যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনইভাবে রব্বুল আলামিন তার গুনাহগুলো তার অন্তর থেকে এমনভাবে ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরাও বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবীজির প্রিয় সাহাবীকে নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি এক জায়গায় যাচ্ছেন। নবীজি একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে ওই গাছের কিছু পাতা ঝরে পড়ল। নবীজি বলেন, ও আবু হুরায়রা, যদি কোনো ব্যক্তি এই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই জিকির করে,
যেমনইভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ল, ঠিক এমনইভাবে তার অন্তর থেকে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ বেশি বেশি পাঠ করব। 7 নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটার মধ্যে এতটাই কল্যাণ নিহিত রয়েছে যে কোনো ব্যক্তি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দিয়ে দোয়া করে, রব্বুল আলামিন তার সব দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা একটি হারিয়ে যাওয়া জিকির। আজকে আমাদের সমাজে এই জিকির করতেই চায় না, অথচ এই ইসমে আজম দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়া খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 8 নম্বর যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটিও দামি একটি জিকির, আর সেই জিকির হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। দুনিয়ার কোনো কল্যাণ যদি কোনো ব্যক্তি চায়, সে যদি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের জিকির করে, আল্লাহ তাকে দুনিয়ার কল্যাণ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, দুনিয়ার কল্যাণ চান তাহলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের জিকির করুন, আল্লাহ আপনাকে দুনিয়ার কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 9 নম্বর জিকির হলো বেশি বেশি পরিমাণে পাঠ করা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গা আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি আরও বলেন, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ বলা। নবীজি বলেন, আলহামদুলিল্লাহ শব্দটি মিজানের পাল্লাকে ভারী করে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং এই আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে আল্লাহর নিয়ামতের প্রশংসা গুণগান গাওয়া হয়। আল্লাহ বলেন, যেই বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করল না, আমি তার নিয়ামত ছিনিয়ে লইয়া যাই। আর যেই বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামত বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই বেশি বেশি আলহামদুলিল্লাহ জিকির অবশ্যই করব। 11 নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো ইয়া রহিমু ইয়া রহমানু। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে দয়ালু হিসেবে ঘোষণা দেয়, আল্লাহ বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার বান্দাবান্দিকে দয়ালুর চাদর দ্বারা আবৃত করিয়া তাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, 12 নম্বর জিকির হলো নবীজির জিকির। যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা, নবীজিকে স্মরণ করা হয় জিকিরের মাধ্যমেও। এই জিকির করবেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলবেন, ইনশাআল্লাহ নবীজি অবশ্যই খুশি হবেন। নবীজি বলেন, একবার বললা তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার আমলনামা থেকে 10টা গুনাহকে ঝেড়ে ফেলে দিল, 10টা রহমত দান করলো, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা বাড়াইয়া দিল। সুবহানাল্লাহ। এই জিকিরগুলো করলে কোনো লস নেই। আসুন প্রিয় দর্শক, হাঁটতে চলতে উঠতে বসতে ফিরতে সব সময় এই 12টি জিকিরের আমল করার মতো অভ্যাস করে নেই। আল্লাহর কাছে তৌফিক কামনা করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ তৌফিক দেন। আল্লাহর কাছে এটাই কামনা করি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে, উপকারী পোস্ট মনে করলে অবশ্যই প্রিয়জনদের কাছে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে।